আমার এমন একটা জামা বানায় দিবি যেই জামার দ্বিতীয়টার পৃথিবীর কেউ পরে না, এমন মডেলের একটা জামা বানায় দিবি অনন্য, যেটার কি নাই আর সমকক্ষ বা সমতুল্য আর দ্বিতীয় পিস বাংলাদেশে সারা পৃথিবীতে কোথাও না, এমন একটা জামা বানায় দিবি। বলেন এটা কি সম্ভব নাকি? সম্ভব না। দর্জিরা এক একজন এক একটা বানায় দেয়, কয় দূর বেড়া কি বানাই দেয় আমাকে কথা মানতে, কেউ জেল দেয়, কেউ একেবারে হত্যা করে বলা, আমার হুকুমটা মানতে পারোস নাই, কি বানাইছিস। এক দর্জি ছিল বড় চালাক, এ আবার টেক্সটাইল ইঞ্জিনিয়ার আর কি আছে না, খুব ভালো, একবারে প্র্যাকটিস ভালো বুঝে, কয় বাচ্চা এটা আমি পারবো। সুবহানাল্লাহ বলবেন না? কিছু কিছু মানুষের মধ্যে আল্লাহ তাআলা কিছু এলেমের সাথে হিকমত দান করছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এই যে আলেম ওলামারা বসা, আল্লাহওয়ালারা বসা, বলেন তো তাদের মধ্যে আল্লাহ যেমন এলেম দান করেছে, পাশাপাশি হেলেমও দান করছে, ঠিক না ঠিক? হিকমত আল্লাহ তাআলা দান করছে। তো ওই দর্জি টেক্সটাইল ইঞ্জিনিয়ার আর কি, উনি আমি পারবো, কয় তারে বানাও, কয় না বাচ্চা এত তাড়াতাড়ি না, এটার জন্য বিশাল বড় এক ফ্যাক্টরি লাগবে, কয়েকশো বিঘা জায়গা দেওয়া লাগবে আমারে, কারণ বাদশা তো ওইটা বানাইবে। ঠিক আছে তোরে দিলাম, সরকারি টাকা দিয়ে কয়েকশো বিঘা জায়গা দিয়ে দিস। দেখেন না 600 বিঘা জমি, সরকারি এক কর্মকর্তা হয়ে পুরা এলাকায় দখল করছে, 600 বিঘা জমি একাই দখল করে ফেলাইছে, আছে না নাই? এরকমের বাটপার আর সিটার আমাদের জমিনের মধ্যে আছে না নাই? অভাব নেই। এরপরে কয় এখানে অত্যাধুনিক মেশিন লাগবে, বিদেশ থেকে আমদানি করতে হবে, খালি বাচ্চা থেকে টাকা নেয়, ও আলুটা ভিতরে কিচ্ছুই করে না, টাকা নিয়ে বাড়ি করতেছে আর কি, বাদশারে ধোকা দিতেছে, যেমন বাদশা তেমন তার দর্জি। তো এখন ও তো বাড়ি ঘর কইরা পুরো একেবারে বেগম পাড়ায় গিয়া, কানাডায় গিয়া, হ্যাঁ বিশাল বড় শিল্প কারখানা খুলছে, বাচ্চারও ধোকা দিয়া, বাচ্চারে বুঝাইছে কি আমি এমন এক জামা বানাই দিব, এটার কোনো কি নাই দৃষ্টান্ত আর পৃথিবীর কোথাও নাই। বুঝলেন কথাটা? তো তখন ও করছে কি 3 বছর পর্যন্ত এই কাজ করছে একটা জামা বানানোর লেগে আর কি, আসলে তো কিচ্ছু না, 3 বছর খালি বাচ্চারে বানায় বানায় খাইছে, টাকা পয়সা নেওয়া শেষ করে। বাচ্চা আগামী অমুক তারিখের অমুক দিন আপনাকে ওই জামাটা পরায় দিব, তবে ঘরে পরাবো না, আপনার দরবারে রাজ সিংহাসনে বসায়া আপনার রাজ্যের সমস্ত ভিআইপি ব্যক্তিবর্গদেরকে দাওয়াত করবেন, তাদের সামনে আপনার এই পোশাকটা আমি পরায়া দিব। বাদশাহ ডাক গোল বাজায়া পুরা দেশের মধ্যে দেখেন না জমকালো অনুষ্ঠান করে তারপরে খেলা উদ্বোধন করে, তো বাদশাহ এরকমের ভিআইপি জামা পরবে, পুরা জমকালো অনুষ্ঠান আর কি। এখন বাদশাহ রাজ সিংহাসনে বসছে, আর টেক্সটাইল ইঞ্জিনিয়ার ও বড় চালাক, ও উঠাই কয় এই ভাই খবরদার শুনেন, আমি বাদশারে যে জামাটা পরাবো, এই জামাটা কিন্তু যার জন্ম ঠিক নাই সে চোখে দেখতে পারবো না, যার জন্ম ঠিক নাই সে কি দেখবো না, চোখে দেখতে পারবো না, যার জন্ম ঠিক আছে সেই শুধু দেখতে পারবো। শর্ত একটা দিছে, কঠিন শর্ত। এখন ও বিশাল বড় এক বক্স বানায়া একেবারে ডাকডোল, ও নিজেও রাজকীয় পোশাক পরছে, একেবারে ডাকডোল বাজায় আসছে, এবার জামা পরাবে। বাচ্চারে শাহী সিংহাসনের চেয়ারে বসাইছে, এবার ওই দর্জি দাঁড়াইছে এক পাশে, আরেক পাশে তার সহকারী। কয় বাচ্চা এবার আপনার গায়ের জামাটা খোলেন, পুরা গায়ের জামাটা খুলছে, জামাটা খুললা এবার বাক্সের মধ্যে থেকে কি বাড়ি করছে কেউ কিছু দেখেন, আসল কিচ্ছুই নেই। কয় বাচ্চা হাত দেন, ডাইন হাত দেন, কয় এই এই ঢুকাই দিলাম আর কি, খালি হাত দিয়ে অভিনয় করছে, এই ঢুকাই দিলাম ডাইন হাতটা। বাম হাত দেন, বাম হাতের মধ্যে বাম হাতাটা ঢুকাইছে, কয় যে গায়ে দেওয়াই দিছি, দেখতেছেন তো? আমি যদি বাসায় কয় দেখি না, তাতে তার জন্মের কি নাই, ঠিক নাই? হ দেখতেছি, ভালোই হয়েছে। বাচ্চা কি কয়? দেখতেছি, ভালোই হয়েছে। এখন পুরা গায়ের জামা খুলছে, এখন কোনটা পরাইব? নিচেরটা। আল্লাহর নাম নেয়ার দিছে পায়জামায় একটা, পায়জামা খুললে এবার বাদশা দেন, ডাইন পাও দেন, ডাইন পাও দিছে, কয় দেন বাম পাও দেন, কয় পরাইছি, ভাল লাগছে তো, কয় চমৎকার। সবাই খালি চোখ ডাকে, নাক ডাকে, কারণ শর্মে আর লজ্জায় কেউ কিছু বলতে পারে না, কারণ যদি কয় যে ওই কাপড় তো দেখি না, তাহলে তো কেউ তার জন্মের ঠিক নাই। এখন দেখবেন তালে তালে সবাই খালি তাল মারে, যতই দুর্নীতি করুক, যতই চুরি করুক, আর ডাকাতি করুক, আর ছিনতাই করুক, আর মানুষ খুন করুক, আর জিম্মি করুক, তারপরে কয় জি বস, ইয়েস বস, ম্যাডাম ঠিক আছে, আপনিই ঠিক আছেন, কথা ঠিক না ঠিক জোরে কয়। এই তালের কিছু কপাল পোড়া আমাদের সমাজে আছে না নাই? আছে। আর জোরে কার আছে না নাই? আছে।